হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে এটা তোমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের তৃতীয় ভিডিও। তো প্রথম দুটো ভিডিও যদি তোমরা দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নেবে। তো আজকে মূলত তোমাদের দুটো জিনিস পড়াবো, একটা ভর বিচ্যুতি বা ভর ত্রুটি এবং সেকেন্ড নিউক্লিয় বন্ধন শক্তি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো ভর বিচ্যুতি বা ভর ত্রুটি জানার আগে তোমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়ন বলতে কী বোঝো। তো চলো তোমাদের একটু বুঝিয়ে দিই নিউক্লিয়ন জিনিসটা কী। তো দেখো, তোমরা জানো পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে। পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। তো পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, সেই প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন জিনিসটা কি তোমরা তাহলে বুঝতে পারলে যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। তাহলে এটা তোমরা বুঝে গেলে নিউক্লিয়ন জিনিসটা কি। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। ভর ত্রুটি বা ভর বিচ্যুতি, এটা তোমাদেরকে জানতে হবে। ভর বিচ্যুতি, তো দেখো এটা তোমরা জানো পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে। পরমাণু নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন, এটা তোমরা জানো। তো পরমাণু নিউক্লিয়াসে যদি কেবল প্রোটন এবং নিউট্রন থাকে তাহলে প্রোটন এবং নিউট্রনের যে ভরটা হবে সেই ভরটা নিশ্চয়ই নিউক্লিয়াসের ভরের সঙ্গে সমান হওয়া উচিত। যেমন ধরো একটা গ্লাসের মধ্যে জল আছে, তুমি কী করলে প্রথমে জলটার ওয়েট করে নিলে এবং তারপর কী করলে এই গ্লাসটার ওয়েট করলে। এবার তুমি গ্লাস এবং জলের মোট ওয়েটটা করলে, তাহলে প্রথমে গ্লাসের যে ওয়েটটা পেয়েছিলে তার সঙ্গে যদি জলের ওয়েটটা যোগ করে দাও তাহলে গ্লাসের সঙ্গে জলের যে মোট ওয়েট সেটা নিশ্চয়ই সমান হওয়া উচিত। এটাই সেরকমভাবে নিউক্লিয়াসে যদি শুধু প্রোটন এবং নিউট্রন থাকে নিশ্চয়ই প্রোটন এবং নিউট্রনের যে মোট ভরটা সেটা নিশ্চয়ই নিউক্লিয়াসের ভরের সঙ্গে সমান হওয়া উচিত। কিন্তু প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের যে মোট ভরটা সেটা প্রোটন এবং নিউট্রনের ভরের সঙ্গে সমান হয় না। তাহলে কী হয়, নিউক্লিয়াসের মোট ভরটা প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল থেকে কিছুটা কম হয়। কেন কম হয় সেটা তোমাদের একটু পরে বোঝাচ্ছি আমি। তো এখন আপাতত এটুকু বুঝে রাখো, নিউক্লিয়াসের যে মোট ভরটা সেটা প্রোটন এবং নিউট্রনের মোট ভরের থেকে কিছুটা কম হয়ে যায়। তো এই যে নিউক্লিয়াসের ভরটা প্রোটন এবং নিউট্রনের ভরের চেয়ে কিছুটা কম হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকেই বলে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। তাহলে এখানে কী হওয়া উচিত ছিল, নিউক্লিয়াসের মোট ভরটা প্রোটন এবং নিউট্রনের মোট ভরের সঙ্গে সমান হওয়া উচিত ছিল। কেন? কারণ নিউক্লিয়াসে কেবল প্রোটন এবং নিউট্রন আছে, তো এই প্রোটন এবং নিউট্রনের মোট ভরটা নিউক্লিয়াসের ভরের সঙ্গে সমান হওয়া উচিত ছিল। কিন্তু নিউক্লিয়াসের যে ভরটা সেটা প্রোটন এবং নিউট্রনের মোট ভরের সঙ্গে সমান হয় না, কিছুটা কম হয়। এই যে ভরটা নিউক্লিয়াসের কমে যাচ্ছে এইটাকে বলা হয় ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। তাহলে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কী জিনিসটা তোমরা বুঝতে পারলে। তো ভর ত্রুটি বা ভর বিচ্যুতি তোমরা কী করে নির্ণয় করবে। তো ধরি কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে, ধরি কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কত, আমি জেড ধরে নিচ্ছি, এবং ওই মৌলেরই পরমাণু নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান কত ধরে নিচ্ছি, আমি এ ধরে নিচ্ছি। তাহলে এটা তোমরা জানো প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে নিউট্রন সংখ্যা তোমরা বের করতে পারবে। তাহলে ওই মৌলের পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে দিন প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দাও। কারণ কি, ভর সংখ্যাটা নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফলের সঙ্গে সমান হয়, তাহলে এ মাইনাস জেড হবে ওর নিউট্রন সংখ্যা। তাহলে একটা মৌলের পরমাণু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কত, ভর সংখ্যা কত এবং নিউট্রন সংখ্যা কত সেটা আমরা ধরে নিলাম প্রোটন সংখ্যা জেড, ভর সংখ্যা এ, তাই নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড। এবার ধরি একটা প্রোটনের ভর আমরা ধরে নিচ্ছি, ধরি একটি প্রোটনের ভর কত আমরা ধরে নিচ্ছি এম পি, এটা হচ্ছে একটা প্রোটনের ভর। এবং একটি নিউট্রনের ভর আমরা ধরে নিচ্ছি, নিউট্রনের ভর এম এন ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো একটি প্রোটনের ভর যদি এমপি হয়, আবার কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যদি জেডটি প্রোটন থাকে তাহলে জেডটি প্রোটনের মোট ভর কত হবে, জেডটি প্রোটনের মোট ভর জেড ইন্টু এমপি, তাটাকে আমরা লিখতে পারি জেড এম পি। তাহলে ওই মৌলের পরমাণু নিউক্লিয়াসে জেডটি প্রোটনের মোট ভর আমরা পেয়ে গেলাম। এবার একই রকমভাবে নিউট্রন কতগুলো আছে, এ মাইনাস জেড, তাহলে এ মাইনাস জেডটি নিউট্রনের মোট ভর কত বের করো, নিউট্রনের মোট ভর হতো এখানে মোট ভর, তাহলে এখানেও মোট ভর সমান কত হবে, এ মাইনাস জেড, কারণ এ মাইনাস জেডটি নিউট্রন আছে, ইন্টু এম এন,
কারণ একটা নিউটনের ভর যদি mn হয় তাহলে a মাইনাস জেডটা নিউটনের ভর কত হবে, a মাইনাস জেড ইন্টু mn। যতগুলো নিউটন থাকবে তার তত গুণ হবে ভর, যত নিউটন সংখ্যা বাড়বে তার ভর সংখ্যা বাড়বে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে a মাইনাস জেড ইন্টু mn। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে জেডটি প্রোটনের মোট ভর পেয়ে গেলাম, জেডটি নিউটনের মোট ভর পেয়ে গেলাম। তাহলে জেডটি প্রোটন ও এ মাইনাস জেডটি নিউট্রনের মোট ভর যদি তোমাকে বের করতে হয় সেটা কত হবে, মোট ভর সমান কত হবে। তাহলে এখানে জেডটি প্রোটনের মোট ভর কত পেয়েছিলাম, জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন, এটা আমরা পেয়ে গেলাম। এবার ধরো ওই যে মৌলের পরমাণু নিউক্লিয়াসটা ওর পরীক্ষালব্ধ ভর, ওই মৌলের নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর মানে যেটা আমরা পরীক্ষা করে পাচ্ছি, যেটা নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভর কত পাচ্ছি আমরা, ধরো এম পেয়ে যাচ্ছি, বড় এম। তাহলে নিশ্চয়ই এই যে পরীক্ষালব্ধ ভরটা নিশ্চয়ই নিউট্রন ও প্রোটনের মোট ভরের সঙ্গে সমান হবে না। এটা একটু আগে আমরা পড়েছিলাম যে এটাই তো ভর ত্রুটি বা ভর বিচ্যুতি হয়। তাহলে অতএব এই মৌলের নিউক্লিয়াসে যদি ভর বিচ্যুতি তোমাকে বের করতে বলে তাহলে কত হবে, তাহলে অতএব ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কত হবে। তাহলে নিউক্লিয়াসের যে পরীক্ষালব্ধ ভরটা সেই ভরটা নিশ্চয়ই কম হয়ে গেছে নিউট্রন বা প্রোটনের মোট ভরের তুলনায়। তাহলে কোনটা বেশি, এখানে নিউট্রন ও প্রোটনের মোট ভরটা বেশি এবং নিউক্লিয়াসের পরীক্ষালব্ধ ভরটা কিছুটা কম। তাহলে যেটা কমে গেছে সেই মানটা যদি আমরা বের করতে পারি, যতটা ভর কমেছে সেই পরিমাণটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ভর বিচ্যুতিটা পেয়ে যাবো। তাহলে এখানে নিউট্রন এবং প্রোটনের মোট ভর থেকে নিশ্চয়ই নিউক্লিয়াসের ভরটাকে বাদ দিতে হবে, কারণ নিউট্রন প্রোটনের মোট ভরের থেকে নিউক্লিয়াসের ভরটা কিছু কম হয়ে গেছে পরীক্ষালব্ধ ভরটা। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে নিউট্রন এবং প্রোটনের মোট ভরটা লিখে দিতে হবে। তাহলে আমাদেরকে এখানে নিউট্রন ও প্রোটনের মোট ভরটা লিখে দিতে হবে। তাহলে সেটা কত, নিউট্রন ও প্রোটনের মোট ভর জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস কী করতে হবে, এম। এটা বাদ দিতে হবে, কেন এই যে ভরটা নিউক্লিয়াসের যে ভরটা এটা নিশ্চয়ই নিউট্রন ও প্রোটনের মোট ভরের সঙ্গে সমান নয়, কিছুটা কম হয়ে গেছে। এটাকেই তো ভর বিচ্যুতি বলে। তাহলে ভর বিচ্যুতি কী করে নির্ণয় করতে, এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে যে জানতে হবে সেটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। এখানেই বুঝতে পারবে এই যে ভর বিচ্যুতিটা হয় না, এটা কোথায় যায়, এই ভর বিচ্যুতিটা হচ্ছে কেন, এই ভর বিচ্যুতি এই ভরটা যাচ্ছে কোথায়। তো দেখো ভর ত্রুটি বা ভর বিচ্যুতির ফলে পরমাণু নিউক্লিয়াসের যে ভরটা কমে যাচ্ছে না, এই ভরটা কোথাও যায় না। এই ভরটা কি হয়, পরমাণু নিউক্লিয়াসেই শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং এই শক্তিটা কী করে পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন আছে তাদেরকে কী করে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে এবং এই শক্তিটাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। তো এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, যখন ভর বিচ্যুতি বা ভর ত্রুটি থেকে ভরটা শক্তিতে রূপান্তরিত হয়েছে তাহলে কতটা ভর থেকে কতটা শক্তি হবে আমরা কী করে বুঝবো। সেটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ, যেটা আছে না ই সমান এমসি স্কয়ার। এই সমীকরণ অনুযায়ী কে শক্তিটা উৎপন্ন। তো এবার দেখো এখানে সিটা কি, এখানে সিটা হচ্ছে আলোর গতিবেগ, যার মানটা কত, এসআই পদ্ধতিতে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এখানে আলোর গতিবেগের স্কোয়ারের সঙ্গে যে ভর বিচ্যুতি ঘটবে সেই ভরটা যদি গুণ করি তাহলে নিউক্লিয়াসে কতটা শক্তি উৎপন্ন হবে সেটা আমরা পেয়ে যাবো। তো আলোর গতিবেগের মানটা যেহেতু এতটাই বেশি, তাই ভর বিচ্যুতির মান যতই কম হোক না কেন শক্তি যেটা উৎপন্ন হবে পরমাণু নিউক্লিয়াস সেটা খুবই বেশি। এই জন্য নিউক্লিয় বন্ধন শক্তির মানটা খুবই বেশি। তাই কোনো পরমাণু নিউক্লিয়াস গঠনের সময় খুব ক্ষুদ্র পরিমাণে ভর বিচ্যুতি ঘটলেও যে পরিমাণ নিউক্লিয় বন্ধন শক্তি উৎপন্ন হয় তা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে খুব তীব্রভাবে আবদ্ধ করে রাখতে পারে। তাই কোনো পরমাণু নিউক্লিয়াস গঠনের সময় তার ভর বিচ্যুতির পরিমাণ যতটাই কম হোক না কেন তার নিউক্লিয় বন্ধন শক্তির মান খুবই বেশি হবে। তাই যে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে তুমি যদি নিউট্রন বা প্রোটনকে বের করতে চাও তাহলে কতটা এনার্জি বা কতটা শক্তি দিতে হবে তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে নিউক্লিয় বন্ধন শক্তিটা কীভাবে উৎপন্ন হয়, নিউক্লিয় বন্ধন শক্তিটা কি, এর কাজ কি, সব কিছু তোমরা বুঝে গেলে। তো চলো এবার তোমাদের বলি এখান থেকে কী প্রশ্ন আসতে পারে। তো প্রথম যে প্রশ্নটা এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে নিউক্লিয়ন বলতে কী বোঝো। তো দেখো উত্তর কী হবে, কোনো পরমাণু নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন জিনিসটা কি বুঝতে পেরে গেলে এখানে লিখে দিচ্ছি। সেকেন্ড যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বলতে কী বোঝো। তাহলে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কী হবে, কোনো পরমাণু নিউক্লিয়াসে পরীক্ষালব্ধ ভর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনগুলির মোট ভরের থেকে কম হয় বা মোট ভরের সমষ্টির থেকে কম হয়। ভরের এই হ্রাস বা পার্থক্যকে বলা হয় ভর বিচ্যুতি। এরপর তোমাদের যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে কোনো পরমাণুর ভর বিচ্যুতি নির্ণয়ের সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো এটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, আমি আর এটা বলছি না।
তো লাস্ট যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো। তো দেখো, পরমাণু নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা আইনস্টাইনের সমীকরণ E=mc² সমীকরণ অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়। উৎপন্ন এই শক্তি আকর্ষণ বল রূপে কাজ করে এবং নিউক্লিয়াসের স্থায়িত্ব ঘটায়। নিউক্লিয়াসের স্থায়িত্ব এই বলটাই দেয়। তো একে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ভিডিও।